হ্যালো, আমি পার্থ কথা বলছি ডেনমার্ক থেকে। তো আজকে হচ্ছে অষ্টমী। আমি এখানে কিছু কথা বলছিলাম আর কি, যে আমরা যাব আজকে, রাঙ্গাভাই বৌদিও আসবেন, কিন্তু ভয়েস এত ক্লিয়ার আসে নাই বাতাসের জন্য। তো আর কি, এই তো চলেন যাই। তো অষ্টমীতে আমরা অঞ্জলি নেবার জন্য যাচ্ছি, কারণ মা আমাকে সবসময় বলেন যে অষ্টমীর অঞ্জলি অনেক গুরুত্বপূর্ণ। তো এই তো আসলাম, অঞ্জলি নিলাম। এখন হচ্ছে দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করব। এই ভিডিওতে আপনারা পারফরমেন্সই বেশি দেখবেন, কারণ আমি এত কথা বলার সুযোগ পাইনি পারফরমেন্সের কারণে। অনেক পারফরমেন্স ছিল। প্রসাদ নিয়ে এসে সবাই যার যার মতো করে বসে খাচ্ছেন। আমিও একটা সিট এই বসে পড়ি খাওয়ার জন্য। তো এই তো প্রসাদ খাচ্ছি। আর তারপর এখানে একটা ব্রত হচ্ছে, এটা হচ্ছে যে কাপল যারা আছেন ওনাদের জন্য, বিশেষ করে বৌদিরা দাদাদের জন্য ব্রত রেখেছিলেন আর কি। তো ওই ব্রত অনুযায়ী একটা পূজা হচ্ছে এখানে। তারপর আর কি বাচ্চাদের মাধ্যমে শুরু হবে অষ্টমীর পারফরমেন্স। আর এ হচ্ছে দীপেন, খুব ভালো তবলা বাজায়, লিপি দিদির ছেলে। ইন্দ্রপ্রস্থের পঞ্চপাণ্ডব জীবন জীবিকার তাগিদে পঞ্চভ্রাতা পঞ্চদিকে। যুধিষ্ঠির কেমন অভিমানে রয়েছে নিভৃতে, কেউ জানে না কোথা আছে অর্জুন। অর্জুন পরিবর্তনের নিয়মে ভাসিয়েছে তো। আমি আসলে দুঃখিত সব পারফরমেন্স দিতে না পারার জন্য। আবার বাচ্চাদের একটা নাটক। তিনি প্রমাণ করলেন জ্ঞান আর ভক্তিতেই সত্যিকারের শ্রেষ্ঠত্ব, এবং শেষত যে শক্তি সব দেবতার। বাচ্চাদের নাটকের পরপরই বড়দের নৃত্য। তারপর আমাদের বড়দের ডিভোশনাল সং। আর এই তো ডিভোশনাল সঙ্গের মাধ্যমে অষ্টমী শেষ। পৃথিবীদা পোজ দিচ্ছিলেন ভিডিও করতেছি তাই জন্য। আপনারা অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন 12 মিনিটের ভিডিওর মধ্যে খাবারই খাবার শুধু। আসলে দিনে 2 বার খাবার প্রোভাইড করা হতো, একবার অঞ্জলি নেওয়ার পরে আর একবার প্রোগ্রামের পরে। মজার বিষয় হচ্ছে সবাই কিন্তু এখনও আমার নাম প্রপারলি জানেন না। তো সবাই মুখের চিনেন আর কি, ফেস ভ্যালু যাকে বলতে পারেন। কিন্তু এর মধ্যেই সবার সাথে কত মিল, কত আনন্দ শেয়ার করলাম বলে বোঝাতে পারবো না। এই কয়েকদিনে ওনাদের সাথে প্রচুর মিশে গেছি। এই তো
আমার বৌদির সবার খাবার নেওয়া শেষ, এখন যাব বসবো আর খাবো। আর এটা হচ্ছে নবমীর দিন। এই দিন আসলে আমি আসার শ্যুট করতে পারিনি, এসেই অঞ্জলি দিচ্ছি। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই এত ভিডিও করিনি, এসেই অঞ্জলিতে বসে যাই। তারপরেই তো আবার খাবার। আপনারা জানি না কয়বার খাবার দেখতেছেন, কিন্তু অনেকবার খাবারই দেখাইতেছে আমার মনে হয়। তারপর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, এরপর অভিজিৎ ভাইয়ের পারফরমেন্স। এটা হচ্ছে নবমীর পারফরমেন্স। আমার প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবে চলে যেও না। তারপর বাচ্চাদের আরও কিছু ছোট ছোট পারফরমেন্স ছিল। তারপর আমাদের বড়দের গ্রুপ সং। সিংহায় দিলাহা আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। এরপর বড়দের একটি নাটক দিয়ে আমাদের সম্পূর্ণ পরিবেশনা শেষ হয় নবমীর। আমি গুরু, সবই তার খেলা। জেনে নেই জটা, রাজা সহ আসবে সব মাল কটা। চেনা হোল্ড টাইট। তো এই হচ্ছে নবমীর পারফরমেন্স। আসলে আমি তো বেশি কথা বলতে পারতেছি না পারফরমেন্সের জন্য। সবার পারফরমেন্স শেষ হওয়ার পরে আবার খাবার। আপনারা জানি বিরক্ত হয়ে যাচ্ছেন খাবার দেখতে দেখতে, কিন্তু কি করব বলেন। একটু পরপরই প্রসাদের ব্যবস্থা ছিল, দুপুরে একবার, রাত্রে একবার, তো দিনে অনেকবারই খাওয়া পড়তো। তো আমি আর কি করব বলেন, দেখাইতেছিলাম আপনাদেরকে সব কিছু। আজ বিজয়া দশমী, দুর্গাপূজার শেষ দিন। এত এত আনন্দের আজকেই সমাপ্তি হয়ে যাবে। এই তো আমরা সবাই এখানে এসে গল্প করছিলাম। তারপর গেলাম প্রসাদের জন্য। প্রসাদ খাওয়ার পরেই দেবী বিদায় শুরু হবে এবং সবাই যাচ্ছিলেন মাকে বিদায় করার জন্য। দেশ থেকে এত দূরে থেকেও কখনোই আসলে বুঝতেই পারিনি আমি দেশ থেকে এত দূরে আছি। সবার সাথে এতই মিশে গেছিলাম এই কয়েকদিনে, আর দেখেন শুরু হইল কয়েকদিন আগে, এখনই শেষ। এইভাবেই চলে গেছে আমার দুর্গাপুজো।
খুব ভালো একটা ব্যবস্থা করেছিলেন দেবীর মুখে সিঁদুর দেওয়ার জন্য। দুর্গার সামনে আয়না রেখে দিয়েছিলেন আর কি, তো আয়নাতে দুর্গার মুখ দেখা যেত আর ওইখানে সবাই সিঁদুর দিয়ে দিতেন এবং বাকি যে কাজগুলো ছিল ওইগুলো করে ফেলতেন আর কি, যাতে মূর্তি নষ্ট না হয়। কারণ আপনারা তো জানেন একই মূর্তি দিয়ে প্রত্যেক বছর পূজা করা হয় এখানে। তারপর আর কি সবাই মিলে একটু আনন্দ উল্লাস করে এবারের মতো দুর্গাপূজার সমাপ্তি হলো এখানেই। আর কি করার, দেখা হবে সবার সাথে নতুন বছরে, নতুন সাজে, নতুন রূপে। আমরা যারা ছিলাম সবাই রুমগুলো পরিষ্কার করে সব জিনিসপত্র জায়গা মতো রেখে দিয়ে তারপর বাসায় যাব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।